بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় শিক্ষার্থী, এখন আমরা পরিবেশন করতে যাচ্ছি একটি হৃদয় সোহাগ, যার প্রতিটি শব্দে থাকবে মহান রবের প্রতি কৃতজ্ঞতা, রবের প্রতি ভালোবাসার আত্মসমর্পণের একটি উত্তম নিদর্শন। এ পর্যায়ে আমাদের সামনে একটি হামদে বাড়ি তারা পরিবেশন করবেন, একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের বন্ধু সাদিকুর রহমান ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু আমার ভুল ধরো, নিজের ভুল ধরো না, আসলে বন্ধু তুমি মানুষ ভালো না, আসলে বন্ধু তুমি মানুষ ভালো না। বন্ধু আমার ভুল ধরো, নিজের ভুল ধরো না, আসলে বন্ধু তুমি মানুষ ভালো না, আসলে বন্ধু তুমি মানুষ ভালো না। আমার ভুল তোমার চোখে পড়ে প্রতিদিন, তোমার ভুল আমার চোখে পড়ে না কোনদিন। তুমি আমার দোষ খোঁজো, তুমি আমার দোষ খোঁজো, ভালো খুঁজে পাও না, আসলে বন্ধু তুমি মানুষ ভালো না, আসলে বন্ধু তুমি মানুষ ভালো না। ইবাদত চর্চা মহামারী তুমি বন্ধু জানো, এ আমল কি তুমি বন্ধু কোনদিনও মানো। ইবাদত চর্চা মহামারী তা তো বন্ধু জানো, এ আমল কি তুমি বন্ধু কোনদিনও মানো। যেদিন আমি থাকবো না বুঝবে সেদিন, তোমার কাছে আমি বন্ধু ছিলে কতদিন। যেদিন আমি থাকবো না বুঝবে সেদিন, আমার কাছে তুমি বন্ধু ছিলে কতদিন। আমি তোমায় প্রাণের চেয়েও ভালোবাসি বুঝলে না, আসলে বন্ধু তুমি মানুষ ভালো না, আসলে বন্ধু তুমি মানুষ ভালো না। বন্ধু আমার ভুল ধরো, নিজের ভুল ধরো না, বন্ধু আমার ভুল ধরো, নিজের ভুল ধরো না, আসলে বন্ধু তুমি মানুষ ভালো না, আসলে বন্ধু
দুষ্ভাগনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাদিকুর রহমান ইসাকে এই পর্যায়ে কৃষ্ণাদি সঙ্গীত পরিবেশন করবে আমি 3 বছর শিক্ষার্থী হাবিবুল্লাহ হুমায়ুন। হাবিবুল্লাহ হুমায়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা সালামের জবাব হয় কেন? এটা একটা আওয়াজ হলো, এতগুলো যুবক ছেলেপেলে এখানে বসে আছে। আবার সালাম দেবো, সবাই জোরে উত্তর দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড হইল না। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা পড়ে মনে আধারের মেঘে ঢেকে যায় শ্রাবণের বাণী যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায় মাগো আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয় শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায় আমায় কাঁদায় মাগো মাগো মায়েরা চোর নিরে তোমরা যারা আছো মা স্নেহের ছায়া বুঝবে কি করে বলো মা ছাড়াই জীবন কত সহায় মায়ের স্নেহের বুঝে তুলনা নাই মাগো মাগো হে রহমান তোমার কাছে শুধু এও আজান মাকে তুমি ক্ষমা করো দাও তোহার চিরজান্নাত হে রহমান তোমার কাছে শুধু এও আজান মাকে তুমি ক্ষমা করো দাও তোহার চিরজান্নাত স্বার্থবিহীন এত ভালোবাসা দেবে কে মায়ের মতো স্বার্থের আঘাতে সব কিছু হলে তবু মায় তো আপন মায়ের স্নেহের বুঝি তুলনা নাই মাগো মাগো আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয় শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায় আমায় কাঁদায় মাগো মাগো
লালমনিরহাট নেসারিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আলিম 2025 ব্যাচের পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মাওলানা রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, লালমনিরহাট নেসারিয়া কামিল মাদ্রাসা। সভাপতি জনাব মাওলানা তাজুল ইসলাম, প্রধান মুহাদ্দিস, লালমনিরহাট নেসারিয়া কামিল মাদ্রাসা। এবং আমার সামনে উপবিষ্ট শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার সহপাঠী বন্ধুরা, সকলে অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও প্রিয় উপস্থিতি, আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানের শুরুটা করি আল্লাহর পবিত্র বাণী আল কোরআনের তিলাওয়াতের মাধ্যমে। এই কোরআন হিদায়াতের আলো, আত্মার প্রশান্তি, জীবনের দিশা। এই মুহূর্তে আমাদের সামনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসবেন ইসাদিকুল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان على النبي حرج فيما فرض الله له. سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا. الذين يبلغون رسالات الله ويخشونه. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. الذي يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا
ধন্যবাদ ইসাকে তার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করার জন্য। এবার এই পর্যায়ে শুধু আমাদের মাঝে আলিম 25 ব্যাচের একটি গ্রুপ গজল দেওয়া হবে। সবাই মনোযোগ করে শুনুন। আসার জন্য সবাইকে অনুরোধ করছি। الله وبركاته সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ফুল সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ফুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক এসেছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে সেই ডাক এসেছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে নদীর করতা হৃদয় মধুবন নদীর করতা হৃদয় মধুবন সেই ডাক নাড়া দেয় চেতনায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক বিপ্লবী কোরআনে মৃত্যুর ঘণ্টা যে জালিমে সেই ডাক বিপ্লবী কোরআনে মৃত্যুর ঘণ্টা যে জালিমে দুটি চোখে নেই ঘুম কেঁদে ফেরে মজনু দুটি চোখে নেই ঘুম কেঁদে ফেরে মজনু মুক্তির দিশা তারা পেতে চায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক সুবহান আল্লাহ তার পথে ডাকে শুধু বারবার সেই ডাক সুবহান আল্লাহ তার পথে ডাকে শুধু বারবার হতে হবে নির্ভীক সত্যের সৈনিক হতে হবে নির্ভীক সত্যের সৈনিক ইসলামী বিপ্লবী ডাকে আয় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় এ পর্যায়ে আমাদের আলিম পরীক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হুজুরকে আমরা আমাদের মাদ্রাসা লোগো সম্বলিত এবং আলিম 2025 ব্যাচের টি শার্ট আমরা হুজুরকে উপহার দিতে যাচ্ছি।
ধন্যবাদ সম্মানিত ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হুজুরকে, তিনি আমাদের উপহার গ্রহণ করার জন্য। সম্মানিত উপস্থিতি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তিদূত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা গাইব তারই কথা। ভালোবাসা মিশিয়ে ঈমান জড়িয়ে শুরু হতে যাচ্ছে রাসূলের ভালোবাসার এক বহিঃপ্রকাশ। নাতে রাসূল পরিবেশন করবেন হাবিবুল্লাহ হুমায়ুন। এই মুহূর্তে নাতে রাসূল পরিবেশন করবেন হাবিবুল্লাহ হুমায়ুন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাওনা, আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনতে থাকো, একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। আলামিন আলামিন এ আলামিন কি বলবি? মারহাবা। সম্মানিত উপস্থিতি,
এই পর্যায়ে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আলিফ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দরজায় নেমেছে করা, মনে চলেছে মহড়া। দিতে হবে সম্ভাষণ, অস্থির নয়নে ভেঙে যাওয়া মনে জানাই বিদায়ী অভিনন্দন। লালমনিরহাট নেসারিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আলিম পরীক্ষার্থীর বিদায় উপলক্ষে সিদ্ধ অভিনন্দন এর সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষা মণ্ডলী, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ ও আমার শ্রদ্ধেয় বিদায়ী ভাই বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, দোলনায় দোল খেতে খেতে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠা আমাদের শৈশবের কোনো কিছুই আমরা বলতে পারি না। আর যা বলে থাকি তা বড়দের কাছ থেকে শোনা গল্প মাত্র। আস্তে আস্তে মনের ভিতরে নানা প্রশ্নের উত্তর কাজটা বেড়ে ওঠে। এই বেড়ে ওঠার তাগিদ থেকে জন্ম হয় শিক্ষা অর্জন করার চাহিদা। সভ্যতার পৃথিবীতে এই শিক্ষা অর্জনের জন্য শুরু হয় মাদ্রাসা যাওয়া। যদিও এই পৃথিবীতে একটা সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে পিতামাতা ও পরিবার, তবে খুব অল্প সময়ের মধ্যে পিতামাতা অবসর গ্রহণ করে উপদেষ্টারে উপনীত হয়, তখন শিক্ষাদানের দায়ভার বর্তায় মাদ্রাসা শিক্ষকদের উপর। সম্মানিত শিক্ষক মণ্ডলী, পরিবার থেকে অক্ষর জ্ঞান অর্জন করে এসে পরিচিত হয়ে আপনাদের সাথে সম্পূর্ণ নতুন পরিবেশে একাত্রিত হই যখন, তখন আমরা তেমন কিছুই বুঝি না। আপনাদের উদার মনের কোঠায় কি সচেতনতা নাই ঠাই দান আমাদের, মনে হয় না আমরা আমাদের পরিবার থেকে পৃথক হয়েছি। বারান্ত চারা গাছটা আপনাদের কতটা যত্নে বৃহৎ দীক্ষে গড়ে তুলে। প্রিয় শিক্ষার্থী, রক্তের সম্পর্ক ছাড়াও কিছু সম্পর্ক যে মধুর হয়ে ওঠে, বন্ধুত্ব হচ্ছে তার শ্রেষ্ঠ উদাহরণ। বন্ধু শব্দটার সাথে পরিচিত হই আমার এই শিক্ষাঙ্গনে এসে। আমার মনে হয় বন্ধু শব্দটার মাঝে পৃথিবীর সবচেয়ে কম শব্দ থাকে। প্রিয় বিদায়ী শ্রদ্ধেয় ভাই বোনেরা, কি কথা বলিব আজ আপনাদের তরে, পুরনো অনেক স্মৃতিকে বলে মনে পড়ে। কে যে কোথা থেকে এসে এত প্রিয় হয়ে উঠেছিলাম তা আজ মনে নেই। শুধু মনে আছে অসংখ্য স্মৃতি করা মুহূর্ত, যা অবলীলায় চোখের সামনে ভেসে উঠছে আজ। কবে যে কখন হয়েছিল আপন আজ আর মনে নেই, তবে কেন যেন হচ্ছে মনে, দেবতাকে প্রাণটাকে দিয়ে দিচ্ছে বিদায়। অনেক কথা বলার চলে, আসল কথা হয়নি বলা। আজ থেকে যে হবে না আপনাদের সাথে পথ চলা। কিশোর বয়স থেকে শুরু করে দীর্ঘ কয়েক বছর আপনাদের সাথে কাটিয়েছি। কেটে গেছে অনেক দিন, বুঝিনি কখনো আমাদের ছেড়ে যাবে। আজ সময়ের সাথে বদলে গেছে জীবনের গতি। নতুন পথের যাত্রী আপনারা, স্মৃতির পাতায় চোখ পড়তে বারবার ধুলাবালি নিচে পড়া ঘটনা আজ চোখের সামনে জল জল করছে। পুরাতন খতিয়ানকে যেন খুলে মেলে ধরছে চোখের সামনে। পুরাতন সেই খতিয়ানের প্রথম পাতায় চোখ পড়তে মনে পড়ছে আপনাদের সেই সব সম্মানিত বড় ভাই বোনদের, যাদের হাত ধরে আমরা আমাদের বেড়ে ওঠা। অসংখ্য ভালোবাসা আগলে রেখেছিলেন আপনারা আমাদের। আপনাদের মতো মানুষদের সাথে মিশতে পারানো আমাদের ভাগ্যের ব্যাপার। আমাদের মতো কম বোঝা মানুষগুলো আপন করে টেনে দিয়েছিলেন বুকে, দেখিয়ে দিয়েছিলেন আধার থেকে আলোর পথে আসার পথে। আপনারা পাশে না থাকলে হয়তো দেখা হতো না সভ্যতার এই পৃথিবী। চলার পথে আমরা না বুঝে অবুঝের মতো অনেক সময় ভাগ ভক্তিতে জড়িয়ে পড়েছি। হয়তো আমরা না বোঝা মানুষগুলো আজ আপনাদের কাছে ক্ষমা দেখাচ্ছি। সাহিয়া ক্ষমা বাড়িয়ে দিলাম আমাদের দুটি হাত, মুখে আজ আর নেই কথা, নয় না শুধু বস্তুর পথ। যেতে যখন হবে বাধা দেওয়ার তখন কিছু নেই। বিধাতার কাছে আমাদের একান্ত চাওয়া, আপনারা যেন সফলতার সাথে আপনাদের লক্ষ্যের এভারেস্টে জয় করতে পারেন। আপনারা যেন পৃথিবীর আলোকিত মানুষ হতে পারেন, পরিবারের সম্পর্ক সমুজ্জ্বল করতে পারেন, সর্বোপরি দেশ ও দেশের সহযোগিতায় নিজেকে নিয়ে যেতে রাখতে পারেন। পরিশেষে সকলের সুসাফল্য মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও বিদায়ী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোহাম্মদ আলিফ হোসেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমাদের সামনে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি জারিনা মাহমুদা ম্যাডামকে। الحمد لله الذي خلق الموت والحياة
الحياة ليبلوكم أيكم أحسن عملا والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين 2025 সনের আলিম পরীক্ষার্থীদের দোয়া উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি, আমার সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণাধিক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই জান্নাতি অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে, যিনি আমাদেরকে এমন একটি মোহনীয় পরিবেশে উপবেশন করার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ প্রায় 3 বছরের পথ চলায় আমাকে কে কিভাবে চেনো জানি না, আমি তো আমাকে জানি। স্বভাবতই আমি একটু কঠিন হৃদয়, তোমরা হয়তো সেটা মার্ক করে থাকবে, কিন্তু আজকে আমার হৃদয়টা ভারাক্রান্ত। বাইরের বর্ষাস্নাত আকাশের মতো আমার হৃদয় কোথাও যেন রক্তক্ষরণ হচ্ছে। এই তো সেদিন তোমাদের সেই কৈশোর উত্তীর্ণ কচি মুখগুলো নিয়ে পথ চলা শুরু করেছিলাম এই মাদ্রাসার প্রাঙ্গণে। সময়ের পরিক্রমায় আজকে তোমরা তারুণ্যে উপনীত হয়েছে। তোমাদের তারুণ্যদীপ্ত মুখের দিকে তাকিয়ে ভরসা পাচ্ছি, উদ্দীপ্ত হচ্ছি নতুন আশায় যে তোমরা এই পৃথিবীকে গড়বে তোমাদের তারুণ্য দিয়ে, তোমাদের উজ্জ্বলতা দিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যোগ্যতা ছাড়া সততা মূল্যহীন এবং সততা ছাড়া যোগ্যতা ভয়ঙ্কর। তোমাদের মাঝে যদি হাজারো সততার গুণ থাকে, নীতি নৈতিকতা বোধ থাকে, কিন্তু তোমাদের কোনো যোগ্যতা না থাকে, সার্টিফিকেট না থাকে, তাহলে তোমরা এই সমাজের জন্য, প্রচলিত সমাজ ব্যবস্থায়, রাষ্ট্রের জন্য, এমনকি বিশ্বের জন্য তোমরা কিছু করতে পারবে না, যদিও তোমরা অনেক কিছু করতে চাও। আবার তোমাদের যদি যোগ্যতা থাকে কিন্তু তোমাদের ভিতরে নীতি নৈতিকতার বীজ গঠিত না হয়ে থাকে, তাহলে তোমাদের সেই যোগ্যতা হবে ভয়ঙ্কর। সেই যোগ্যতাই তোমাদেরকে নিয়ে যাবে ক্ষতির দ্বার প্রান্তে। আমি মনে করি আমাদের আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা যোগ্যতা এবং নৈতিকতার অপূর্ব এক মেলবন্ধন, এবং আমরা সৌভাগ্যবান যে আমরা আলিয়া মাদ্রাসায় অধ্যয়ন করতে পেরে সেই সৌভাগ্যকে আমরা নিজেদের করে নিতে পেরেছি। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু পরীক্ষা দিবে, আর ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুলু আও ইউহান, পরীক্ষার সময় কিন্তু মানুষ সম্মানিত এবং অপমানিত হয়। আমি তোমাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম যে আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা ব্যবস্থার প্রবর্তক কিন্তু মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য যে আমরা কে ভালো কাজ করি এবং কে মন্দ কাজ করি। তো আর আল্লাহর